This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাকিস্তানের জেল, সেই পাকিস্তানের জেলে ভারতীয় মৎস্যজীবী বন্দী ছিলেন 2 বছর ধরে। সেই মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। বন্দিদশা থাকা অবস্থাতে হঠাৎ করে তার কিভাবে মৃত্যু হলো, এই প্রশ্ন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। যদিও তার দেহ দেশে ফেরাতে সরকারি উদ্যোগ দেখা দিয়েছে। 2 বছর বন্দিদশায় ছিলেন, হঠাৎ কিভাবে মৃত্যু পাক জেলে? একাধিক প্রশ্ন কাঁথির বামুনিয়া অঞ্চলে পাইকবার গ্রামের মৎস্যজীবীকে নিয়ে। স্বপন রানা তার নাম। তিনি মৎস্যজীবী ছিলেন। মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে সীমান্ত অতিক্রম করার অভিযোগে পাক জল পুলিশের হাতে ধরা পড়েন তিনি। 2 বছর বন্দিদশার পর পাক জেলে রহস্যজনক মৃত্যু তার। গুজরাটে লঞ্চে গেছিল, বললো যে পাকিস্তানে ধরা পড়েছে। এটাই লিখি পাকিস্তানে আছে আজ 2 বছর। কে? আমার স্বামী। এখন কি মারা গেছে বলে খবর এসছে এখানে। কোথেকে জানতে পেরেছে? ওটাই জানতে পারলাম। ফের রাতের শহরে শ্লীলতাহানির অভিযোগ। ঘটনাটি ঘটেছে প্রগতি ময়দান থানা এলাকায় এবং যা জানা যাচ্ছে যে এক তরুণীকে আম্বেদকর ব্রিজের সামনে থেকে জোর করে গাড়িতে তুলে মাদক মেশানো পানীয় খাইয়ে বেহুশ করে শ্লীলতাহানি করা হয়েছে। কি অভিযোগ, এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন সহকর্মী সুপ্রিয়া আমাদের সঙ্গে রয়েছে। সুপ্রিয়া, দেখো, ইতিমধ্যে পুলিশ সূত্রে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে গতকাল রাতে প্রগতি ময়দান থানা এলাকার আম্বেদকর ব্রিজের কাছ থেকে এক তরুণীকে জোর করে অপহরণ করে গাড়িতে তোলা হয়। এমনকি এই তরুণীর যেটা অভিযোগ বা ইতিমধ্যেই যে লিখিত অভিযোগ দায়ের হয়েছে, সেই অভিযোগ অনুযায়ী গাড়িতে তোলার পর তরুণীকে কিছু পানীয় খাওয়ানো হয় এবং সেই পানীয় খাওয়ার পর তরুণী সন্দেহহীন হয়ে পড়ে এবং পরবর্তীতে তাকে জোর করে তার সঙ্গে। একদম অনেক ধন্যবাদ সুপ্রিয়া। বোঝাই যাচ্ছে যে ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শুরু হচ্ছে এবং সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হবে। বিরাটিতে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা। নিমতা থানার সামনে থেকে সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল হয়। সেই মিছিলের পর এই মুহূর্তে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার বক্তব্য রাখছেন সেখানে। দিদি ভুলে গেছে এখন শতাব্দী এক্সপ্রেসের ক্রেজ নেই, এখন বন্দে ভারত চলে মোদির তৈরি করা। তো বন্দে ভারত দিতে হবে, শতাব্দী এক্সপ্রেস দিয়ে চলবে না। আবার দেখলাম ঢোকার সময় অদ্ভুত কাণ্ড, কল্যাণ ব্যানার্জিও ঢুকলেন, কোট টোট পরে গেছেন, টাইটা পরেননি, টাইটা হয়তো খুঁজে পাননি, সন্ধ্যেবেলায় কোথায় রেখেছেন আলমারিতে। উনি সন্ধ্যেবেলায় যেটা করেন পরের দিন মনে থাকে না ওনার, তো টাইটা পরে যাননি। প্রেস কনফারেন্স করার সময় আর খুঁজে পাচ্ছি না যে কল্যাণদাকে দেখতে পাচ্ছি না, কল্যাণদাকে দেখতে পাচ্ছি না। কারণ যবে থেকে উনি বলেছেন ওনার এলাকায় গেলেই আমাকে বেঁধে রাখবেন, তারপর থেকে ওনার প্রতি আমার মায়া মমতাটা একটু বেড়ে গেছে, আলিঙ্গন করার ইচ্ছে করে। তো আমি সাংবাদিকদেরকে জিজ্ঞেস করলাম, দিল্লির সাংবাদিকদেরকে, নাম বলতে পারবো না তাহলে কেস খেয়ে যাবে, দিদি আবার ভ্যানিশ করে দেবে। বলে কি ব্যাপার, কল্যাণদাকে প্রেস কনফারেন্সে দেখলাম না কেন? বলে মুখ্যমন্ত্রী বলে দিয়েছে কল্যাণদাকে রাখবি না, রাখলে পরে মহুয়া মৈত্রকে কামড়ে দিতে পারে, সেই জন্য কল্যাণদাকে রাখা যাবে না। কল্যাণদা ছাড়াই প্রেস কনফারেন্স হলো। প্রেস কনফারেন্সে বললো মুখ্যমন্ত্রী তরফ থেকে আমরা এসেছি, আমরা জবাব চাই। প্রথমেই ফাউল, প্রথম প্রশ্ন করছে যে বলছে আমরা নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছি। কি প্রশ্ন করেছেন আপনারা দেখে নেবেন তাদের প্রেস কনফারেন্স। বলছে আপনারা এসআইআর কেন করছেন? ভোটার লিস্টে কি ভোটারদের নাম রাখার জন্য, নাকি কে নাগরিক নয় কে নাগরিক সেটা দেখার জন্য? প্রথমেই গোল কেন বললাম, প্রথমেই ফাউল। এরা এতবারের সাংসদ, 3 বারের সাংসদ, আবার নিজের এলাকায় গিয়ে বলে আমাকে তাকে দেখতে গেলে টিকিট কেটে দেখতে হতো, এখন দেখুন এমনি এমনি দেখতে পাচ্ছেন, এটা আমি উন্নয়ন করেছি। সে জানে না যে ভারতের যে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট, যে আইন আছে, সেই আইন পরিষ্কার বলছে ভারতবর্ষের কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী যদি নির্বাচন করার অধিকার যদি থাকে, একমাত্র ভারতীয় নাগরিকের আছে, কোনো রোহিঙ্গা, কোনো বাংলাদেশ থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারী সেই অধিকার নেই। কি থাকার